জামাত ইসলামী দেখি নাম লেখাইলে যান না, এরকম কিছু আছে নাকি? জামাতের দায়িত্বশীল এটা বলে নাকি? সুতরাং আপনি নাম লেখাইছেন, আপনি জামাত ইসলামী, জীবনে ঘোষের লেনদেন আছে, সুদের লেনদেন আছে, আপনি টাকটোর নিচে কাপড় পরছেন, আপনি মুখের দাড়িতে শেভ করছেন, আপনি মিথ্যার আশ্রয় নেন, আপনি ওজনে কম দেন, আপনি মালে বেজাল দেন, আপনার জীবনে সুন্নাহর ঘাটতি আছে, ফরজের ঘাটতি আছে। আল্লাহর হাবিব বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আবার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। ইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো আল্লাহর নবী অস্বীকারী উম্মত আবার সে কে? প্রিয় নবীজি জবাব দেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমি নবীকে অনুসরণ করে জীবন চালাবে সে জান্নাতে যাবে, যে আমাকে অনুসরণ করতে রাজি হবে না সে অস্বীকারী, তার কপালে জান্নাত নাই। এই হাদিস দিয়েও প্রমাণ হয় জান্নাতে যেতে হলে রাসূলের অনুসরণ লাগবেই। এই দেশে দিন বিজয় হোক আর না হোক, আপনার জান্নাত আটকে যাবে না। দিন বিজয়ের সাথে জান্নাত পাওয়ার কোনো সম্পর্ক নাই। জান্নাত পাওয়ার সম্পর্ক রাসূলের আদর্শ অনুসরণের সাথে। বাংলাদেশে দিনকে বিজয়ী অবস্থায় আল্লামা নিজামী দেখে যায় নাই, আল্লামা সাইদি দেখে যায় নাই, জুনায়েদ বাবুনগরী দেখে যায় নাই, কিন্তু তারা অনুসরণকারী ছিলেন। আমরা আশা করি তারা জান্নাতে চলে গেছেন। আর দিন যদি আগামী বছর, পরের বছর 100-200 আসন পাইয়া বিজয়ী হয়ে যায়, এদেশে যদি কোরআনের আইন কায়েমও হয়ে যায়, কিন্তু আপনি সুদ খাচ্ছেন, দিন বিজয় হলো আপনার কোনো লাভ নাই। এই জন্য প্রিয় নবীর সুন্নাহকে, আদর্শকে লালন করতে হবে ভালো করে। ওটুকু আর শোনার পরে যাদের মাথায় টুপি আছে তারা একটু বেশি খুশি, তারা কয় যাক তাইলে আমি জান্নাতি। যাদের মুখে দাঁড়িয়ে আছে তারা আর একটু বেশি খুশি, আমার তো সুন্নাত আছে তাইলে আমি জান্নাতি। আবার প্রিয় ভাই, দাঁড়িয়ে আর টুপিতে যদি শুধু সুন্নাহ আছে মনে করেন, ভুল করবেন। সুন্নাহ দাঁড়িয়ে এবং টুপিতে সীমাবদ্ধ নয়। সুন্নাহ হলো ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, জীবনের বটম থেকে টপ পর্যন্ত আপনি থাকবেন যেখানে, সুন্নাহ থাকবে সেখানে। যারা দাঁড়িয়ে এবং টুপিকে সুন্নায় আবদ্ধ করে ফেলেছে তাদের অবহেলার কারণে বাংলাদেশ কোরআন দিয়ে পরিচালিত হচ্ছে না। আর যারা পুরো জীবনে সুন্নাহ আছে মনে করে তারাই কোরআনের আন্দোলনে শরীক হয়ে যায়। আমরা সুন্নাহ মানতে গিয়ে সুবিধাবাদী হই, প্রবৃত্তির অনুসারী হই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ডান পা দিয়ে মসজিদে ঢুকেছেন, সেইভাবে ডান পা দিয়ে আমরা মসজিদে ঢুকি। কিভাবে তিনি নামাজ পড়ে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধেছেন আমরা সেভাবে বাদি, কোনো অসুবিধা নেই। রাসূলের সুন্নাহ ফলো করছি সবাই মিলে। আমাদের কুমিল্লা জজ কোর্ট মসজিদের জজ সাহেব যখন নামাজ পড়তে যান, জোহরের নামাজে 2 রাকাত পড়ার পরে ইমাম সাহেব ভুলে তিনি আত্তাহিয়াতু পড়তে বসেন। 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়তে হবে, বসতে হবে, এটা ওয়াজিব। ইমাম ভুলে দাঁড়াতে শুরু করলেন। এই অবস্থায় পিছন দিয়ে মানুষ লোকমা দেয়, জজ সাহেবও লোকমা দিল। মাসালা জানে 2 রাকাত পড়ার পরে বসতে হবে, এটা ওয়াজিব। ইমাম সাহেব হুজুর লোকমা গ্রহণ করলেন, বসলেন, আত্তাহিয়াতু পড়ে সুন্দরভাবে নামাজ যথারীতি শেষ করলেন। এবার জজ সাহেব গেল ওনার কোর্টে, এজলাসে বসলো, চোরের মামলার রায় দিল। তখন তিনি চোরকে জেল দিল। চোরকে জেল দেয়া নাকি চোরের হাত কাটা, কোনটা ফরজ? আল্লাহর আইন কি জেল দেয়া না চোর ধরে হাত কাটা? চোর ধরে হাত কেটে দেয়াটা কি ওয়াজিব নাকি ফরজ? গুরুত্ব ওয়াজিবের বেশি না ফরজের বেশি? এখন এই জাজ 30 বছর চাকরি জীবনে আল্লাহর ফরজ বিধান একটাও আইনের পরিণত করেনি, একটার পক্ষেও রায় দেয়নি, অথচ উনি জোহরের নামাজে হুজুরের লোকমা দেয়। তাহলে ওয়াজিব বুঝলো, ফরজ বুঝলো না। আমাদের দেশে আমিন আসতে বলবে না, জোরে বলবে, তা নিয়ে ঝগড়া লেগে মসজিদ আলাদা হয়ে যায়। হাত নাভির নিচে হবে না, বুকের উপরে হবে, তা নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। এগুলো সুন্নাহর মর্তবায়, এগুলোকে ফরজের জায়গায় নিয়ে ঝগড়া করে মসজিদ ভিন্ন বানাচ্ছে। কিন্তু আল্লাহর জমিন 53টা বছর কোরআন দিয়ে চলছে না, তা নিয়ে সে আলেমদের মাথা ব্যথা নাই। ওই আলেমরা, ওই পীরেরা, ওই নামাজিরা আল্লাহর আদালতের আসামি হয়ে দাঁড়ানো লাগবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলছে তোমরা কি কিতাবের কোরআনের কিছু মানবা আর কিছু কি বাদ দিবা? আপনি নামাজে মানলেন ইসলাম, রোজায় মানলেন ইসলাম, আদালতে ইসলাম মানলেন না, গণভবনে মানলেন না, সংসদ ভবনে মানলেন না, মন্ত্রণালয়ে মানলেন না, ইউনিয়ন অফিসে, ডিসি অফিস, এসপি অফিস, কোথাও মানলেন না, অর্থনীতিতে মানলেন না, সমাজনীতিতে মানলেন না, শিক্ষানীতিতে মানলেন না, আইনের জায়গায় মানলেন না, মসজিদ আর মক্তবে ইসলাম মানলেন। ইসলাম কি আংশিক ধর্ম না পূর্ণাঙ্গ ধর্ম? তো বাকিটার জন্য আল্লাহর কাছে কি জবাব দিতে হবে না?
এই দর্শন জামাত ইসলামী শিখাচ্ছে। আল্লাহর বক্তব্য হলো বিসিলমে কাফা, ইসলামে পরিপূর্ণ ঢোকো। আমাদের আহ্বানে আপনারা বিরক্ত হননি, আমাদের আহ্বানে নামাজি লোকেরা বিরক্ত হয়নি, তারা হয়তো আমাদের দলে আসেনি, কেউ কত এসেছেনি আলহামদুলিল্লাহ, কিছু লোক পাশ কেটিয়ে চলে যায়, কিন্তু বিরক্ত হয় না। বিরক্ত হয় তারা যারা জানে যদি আল্লাহর দ্বীন কায়েম হয়ে যায় তাদের সুদী ব্যাংক বন্ধ হয়ে যাবে, সিনেমা হল বন্ধ হয়ে যাবে, মদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াতের কথা শুনলে তাদের কলিজায় কাঁপুনি তৈরি হয়, তারাই আমাদেরকে যুদ্ধপরাধী বলে মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেয়। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের যেমন ইমাম ছিলেন, তিনি আবার মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। এতে বোঝা যায় মসজিদের ইমামতি করার সুন্নাহ, আবার রাষ্ট্রপ্রধান হয়ে দেশ চালানো সেটাও একটি সুন্নাহ। কিন্তু আমরা সুবিধাবাদী হয়ে গেলাম, কারণ আমরা ভাবি ইমামতি করলে কেউ খারাপ বলে না, সালাম দেয়। আর যখন রাজনীতির নেতা হয়ে দেশ চালানোর কথা বলবে, আমাদের ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের, যার আলোচনা শোনার জন্য আমরা এসেছি, উনি কথা বলবেন, উনার কথাই আমরা শুনবো। উনিও বিগত 15টি বছর নিজের গ্রামেও আসতে পারেন নাই। আচ্ছা, তাহের বাইরে এলাকা, উনার বিরুদ্ধে কোন চাঁদাবাজির অভিযোগ আছে? উনিও এমপি ছিলেন 5 বছর, কোন চাঁদাবাজির অভিযোগ আছে? আমাদের নেতাদের সবার ব্যাপারে একই প্রশ্ন, আমাদের কর্মীদের ব্যাপারে থানা আমির, জেলা আমির, দায়িত্বশীলদের ব্যাপারে এলাকায় গিয়ে খোঁজ নেবেন। এলাকার কোন দোকানদার বলবে না বাকি খেয়ে টাকা দেয় নাই, এলাকার কেউ দাবি করবে না আমার জমি দখল করেছে, এলাকার কেউ বলবে না যে আমার কাছে চাঁদা চেয়েছে, বরং সবাই বলবে মানুষ হিসাবে তারাই ভালো। এরপরও তাদেরকে কেন জঙ্গির মামলা দেয়, যুদ্ধাপরাধী বানায়? একটাই মাত্র কারণ, তারা জানে ইসলাম কায়েম হলে তাদের অবৈধ সব দাবি দেওয়া, অবৈধ সব ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাবে।